রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন তোমরা কুরবানি করবে কারণ লিকুল্লি শাআতিন হাসানা যে ব্যক্তি কুরবানি করবে কুরবানির যত কিছু পশু এটা প্রত্যেকটা পশমে আল্লাহ তাআলা তার জন্য নেকি রেখে সুবহানাল্লাহ শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্না লা তা'তি ইয়াউমাল কিয়ামা আয়াতটি মানুষ যে পশু কুরবানি করবে তার কুরবানির পশু তাদেরকে আশাআরিহা ওয়া আসলামিহা কুরবানি পশু সেই পশু এবং এর খুব এবং পুরা দেহটাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দারা নামাজ ওয়াকারি দিয়ে দিবেন সুবহানাল্লাহ পুরা পশুটাই আল্লাহ রাসূল বলেন পুরা পশুটাই কিয়ামতের দিন এবং আল্লাহ তাআলা সেই পশু সকল রক্ত প্রকম্প আল্লাহ তাআলা বান্দারা নামাজ নেকি মাথায় দিবেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিলা ইবনে আদম মিন হারামিন ইয়াউম নাহরি আদম সন্তানেরা কুরবানির দিনগুলোতে অর্থাৎ 10 জিলহজ থেকে শুরু করে 13 জিলহজ 13 জিলহজে আসর নামাজ পর্যন্ত এই কুরবানির দিনগুলোতে আদম সন্তানেরা যত আমল করে যত নেকি কাজ করে যত ইবাদত করে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হলো কুরবানি করা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কুরবানির দিনগুলোতে যত আমল আছে তার চাইতে উৎকৃষ্ট আমল উত্তম আমল হলো কুরবানি করা এতে রবের দাম রক্ত প্রবাহিত করা কুরবানি এদের কুরবানি যাদের উপরে ওয়াজিব যাদের উপরে কুরবানি ওয়াজিব আমরা তো গত জুমায় বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানি যাদের উপরে ওয়াজিব যদি কুরবানি না করে তাহলে আল্লাহ রাসূল তার প্রতি কত রাগান্বিত হয়েছেন যে আল্লাহ রাসূল বলেছেন সে যেন ফালা ইয়াহতার মুসাল্লানা সে যেন আমাদের ইকরারে না আসে কতটা রাগান্বিত হয়েছে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির এই বিধান আমাদেরকে দিয়েছেন তার মানে এই নয় যে কুরবানি করে আমরা মানুষের কাছে নাম করাবো সুনাম করাবো বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত যেটা সবচেয়ে দাম পশু বড় কুরবানির পশুটা কার সবচেয়ে বড় এটা এলাকাতেই মানুষের শান্তি আসে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না তোমার পশুটা কত বড় তোমার কুরবানির পশুটা কত বড় এর মাংস কত হবে এটা আল্লাহ তাআলা দিনা আল্লাহ তাআলা ঘোষণা করেন আল্লাহু ولا بسماؤها তোমরা যে পশু কুরবানি করবে এই পশুর গোশত আমি আল্লাহর নিকটে পৌঁছাবে না এর রক্ত আমার কাছে পৌঁছাবে না ওয়ালা জিহাদুকুম তাকওয়া নিজের মনের মধ্যে একমাত্র আমার সন্তুষ্টির জন্য আমার ভালোবাসা নিয়ে কুরবানি করেছো তাকওয়া নিয়ে কুরবানি করেছো আমার ঘর নিয়ে কুরবানি করেছো ওই তাকওয়া আমি আল্লাহর দরবারে পৌঁছে যাবে এটা শুধু মানুষকে দেখানোর জন্য কুরবানি হয়তো আমরা এখানে যারা আছি বা যারা আছে আপনারা হয়তো নিয়ম ভালো আছে অনেকেই এমন আছে যারা কুরবানি সবচেয়ে বড় 1 কোটি দাম কুরবানির দুনিয়া আছে 1 কোটি টাকা 1 কোটি টাকা দিয়ে একটা কুরবানি করা চাইলে 1 কোটি টাকা দিয়ে 100টা কুরবানি করা হয় এটা করলে বেশি মানুষকে খাওয়ানো যাবে বেশি মানুষের কাছে খাওয়ার বস্তু পৌঁছানো যাবে অনেকে আবার কুরবানির পশু কিনে এটা আবার ফেসবুকে দিয়ে দিচ্ছে ঠিক না এটা আমার ফেসবুকে পোস্ট করে দিচ্ছে এটা আমার কুরবানি এটা আমার কুরবানি
এটা প্রদর্শনী ইচ্ছা হয়ে যায়, মানুষকে দেখানো হয়ে যায়, একমাত্র আল্লাহর জন্য হবে, লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। এই জন্য কোরবানি মূলত আমাদের তাকওয়ার ভিত্তিতে কোরবানি কবুল হওয়া না হওয়া। আপনার কোরবানি কবুল হবে কিনা এটা আপনার অন্তরে কতটুকু তাকওয়া আছে, কতটুকু আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, কতটুকু সন্তুষ্ট নিয়ে আপনি কোরবানি করছেন, এইটা আল্লাহ তাআলা দেখবেন। এজন্য কোরবানি যদি কবুল হয় তাহলে এর পূর্ণ সওয়াব এবং এর যে পুরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই বান্দাকে পরিপূর্ণ পুরস্কারে পুরস্কৃত করবেন। অনেকেই এমন আছে যে কোরবানি দিতে পারে নসিব, তারপরেও বিভিন্ন অজুহাতে কোরবানির মধ্যে এত সওয়াবের কাজ, এই সওয়াবের কাজ থেকে সে বিরত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন 10 বছর। আপামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন। আল্লাহ রাসূল 10 বছর মদিনায় ছিলেন এবং প্রতি বছরই তিনি কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। কোন বছর তিনি বাদ দেন না। আল্লাহ রাসূল যে খুবই ধনী ছিলেন, স্বাবলম্বী ছিলেন তা কিন্তু আল্লাহ রাসূল ইচ্ছা করলে ধনী হতে পারতেন। আল্লাহ রাসূল ইচ্ছা করলে উহুদ পাহাড় সপরিমাণ সম্পদ আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দিতেন, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল গরিবানা হালাত, এটা আল্লাহ রাসূল পছন্দ